আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা অনলাইন স্কুল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে যেতেছি আপনাদেরকে। আপনারা যারা গ্রুপ এন এর স্টুডেন্ট, আপনাদের আলহামদুলিল্লাহ 17টা অধ্যায় শেষ হয়েছে। আজকে আমরা 18 নম্বর অধ্যায়ে ক্লাস করাবো। আজকে এই ক্লাসে আলোচনা করা হবে, আমরা যখন গাড়ির ভিতরে বসবো, গাড়ি চালাইতে যাবো, তখন গাড়ির ভিতরে কিছু সিম্বল থাকে, কিছু সিগন্যাল থাকে, কিছু লাইট লাইট থাকে, যেগুলো ইন্ডিকেট করে যে গাড়ির কোন কোন অংশগুলো আপনি ব্যবহার করতেছেন। যখন সেই অংশগুলো আপনি ব্যবহার করেন, তখন লাইটের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে আপনাকে দেখাবে যে আপনি এটা ব্যবহার করতেছেন বা এটা চালু আছে, অথবা কোনো প্রবলেম আছে সেটা দেখাবে। অর্থাৎ গাড়ি আপনার সাথে এক ধরনের কথা বলবে। আপনি এই গাড়ির ভাষাটা কিভাবে বুঝবেন, এইটার জন্য আজকের এই ক্লাসটা করতে হবে। এবং গুইদা পরীক্ষার দিন একজন ম্যাজিস্ট্রেট যখন আপনার পরীক্ষা নেবে, তখন সেও জানতে চাইবে আপনি গাড়ির ভাষা বুঝেন কিনা। অর্থাৎ গাড়ির ভিতরে যে সিম্বল গুলো দেয়, সেই সিম্বল গুলো আপনি বুঝেন কিনা, এগুলোর নাম কি, কি কারণে সিম্বল দেয়, কি কারণে বিপদের সংকেত দেখা দেয়, সেগুলো জানতে হবে। তো এই জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ দুই ধরনের স্টুডেন্টদের জন্য: যারা থিওরি পরীক্ষা দিবেন তাদের জন্য, যারা গুইদা পরীক্ষা দিবেন তাদের জন্য। এবং আজকের এই ক্লাসে আমাদের আকর্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের জিসান বাংলা স্কুলের দন্নে গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ যে অলমোস্ট অনেকগুলো স্টুডেন্ট পাস করছেন। চলতি মাসে আলহামদুলিল্লাহ অনেক আপুরা পাস করছেন, বোনেরা পাস করতেছেন। তো তাদের পাতেন্টের পর রহস্যটা আমরা আজকে জানবো। এবং আজকে আমাদের দুইজন আপু পাস করছেন, একজন হচ্ছেন সিনথিয়া আপু, আমাদের গ্রুপের মিস মিলানো, এবং আছেন মিলানো থেকে আরেকজন আপু, উম্মে হাবিবা, উম্মে হানি আফরুজা, সরি। আপুর জন্য অনেক অনেক শুভকামনা। তারা দুইজনই আমাদের সাথে লাইভে আছেন, আমরা তাদের গল্প শুনবো এবং আজকের এই ক্লাসটাকে উপভোগ করব ইনশাল্লাহ। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আজকের এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ফেসবুকে আছেন তারাও মনোযোগ দিবেন। আজকে আমরা জানবো গাড়ির ভিতরের বিভিন্ন সিম্বল এবং লাইটের ব্যবহার এবং পরিচিতি। গাড়ির ভিতরে এবং বাইরে যে লাইটগুলো থাকে সেগুলোর ব্যবহার কিভাবে করবেন এবং কেন করবেন জানতে হবে। বিশেষ করে বিভিন্ন রকমের সিম্বল আমরা পাবো, বিভিন্ন রঙের সিম্বল, যেগুলো আমাদেরকে অবশ্যই চিনতে হবে। এগুলো ইন্ডিকেট কিভাবে করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি। আজকের এই চ্যাপ্টারের নাম হলো যানবাহনের ভিতরে ও বাইরে বিভিন্ন লাইটের পরিচিতি। উজো দেলে লুসি স্পিয়ে সিম্বলি, গাড়ির ভিতরে এবং বাইরে বিভিন্ন যান লাইটের পরিচয়। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আমরা এই অধ্যায়টা পাবো আমাদের কাপিতল দ্বিশততে, অর্থাৎ আমাদের কুইজ পাতেন্ট অ্যাপের দ্বিশততে। আর জিসান বাংলা অ্যাপে পাবেন আপনারা 28 নম্বর অধ্যায়। সেক্ষেত্রে আমরা এতদিন ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি, বাট আজকেও গাড়ির লাইটের ব্যবহার সম্পর্কে ইতালিয়ান ট্রাফিক আইন কানুনের মধ্যে কিছু নিয়ম আছে, যেগুলো পালন না করলে আপনার কাছ থেকে পুন্তিও কাটতে পারে। এজন্য এইগুলোর ব্যবহার ভালো করে জানতে হইব। জিসান বাংলা স্কুল আপনাদের অনলাইন স্কুল, যে স্কুল গত 4 বছর যাবত অনলাইনে আপনাদেরকে পড়ানো চেষ্টা করতেছে, শেখানোর চেষ্টা করতেছে সঠিক নিয়মে কিভাবে পাতেন্টে পাওয়া যায়, কিভাবে নিজ যোগ্যতা অর্জনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আমরা যারা প্রবাসী, আমাদের শত ব্যস্ততার মধ্যে আমরা পড়াশোনা করে আগাইতে পারি। আমাদের এই সফলতা 4 বছরে অসংখ্য মানুষ পাতেন্টে পরীক্ষা পাশ করছেন, পাতেন্টে বি পরীক্ষা পাশ করছেন। তো তাদের জন্য শুভকামনা। এবং আমাদের এই স্কুলে আলহামদুলিল্লাহ সবার হাতে অলরেডি পাতেন্টে, সবার হাতে এখন গাড়ি। এইটা সম্ভব হয়েছে পড়াশোনা করার মাধ্যমে, এটা সম্ভব হয়েছে সাধনার মাধ্যমে, এটা সম্ভব হয়েছে গাইডলাইন ফলো করার মাধ্যমে। পাতেন্তে পের তুতি, সব শ্রেণীর মানুষই পাতেন্তে নিতে পারে। একজন গৃহিণী পাতেন্তে নিতে পারে, একজন কর্মজীবী, হ্যাঁ, একজন যে কোনো পেশার মানুষ পাতেন্তে নিতে পারে, কারণ সবার জন্যই পাতেন্তে দরকার। আমরা আমাদের এই গ্রুপের মাধ্যমে মেয়েদের জন্য একটা গ্রুপ খুলতে পারছি, জিসান বাংলা পাতেন্তে দৈনিক গ্রুপ, যে গ্রুপে অলমোস্ট 450-র মতো মেয়ে পড়াশোনা করেন। তাদের জন্য শুভকামনা। তারা সাহস করে যে আগে আসছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে পাশ করছেন সিনথিয়া আক্তার, ইতালির মিলানো শহর থেকে। আপুর জন্য অনেক শুভকামনা। পাতেন্টা বি অর্জন করা একটা মেয়ের জন্য একটা বিশাল ব্যাপার। এটা হচ্ছে অনার্স, মাস্টার্স এবং বিসিএস ক্যাডারের মতো লেভেলের পরীক্ষা, যেটা যদি আপনি নিতে পারেন, আপনার সম্মান এবং আপনার অবস্থান অনেক অনেক পরিবর্তন হবে। এছাড়া পাশ করছেন উম্মে হানি আফরুজা আপু, তিনিও আজকে পাশ করছেন মিলানো শহর থেকে। দুইজন আপু একই শহর থেকে পাশ করছেন। আজকে আনন্দের দিন, আজকে সেলিব্রেট করার দিন, আজকে উপলব্ধি করার দিন যে একজন মেয়েও চেষ্টা করলে সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু ম্যানেজ করে, সকল দুর্বলতাকে ওভারকাম করে পাতেন্টা নিতে পারে। আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে যে কোর্স করাইতেছি, সেই কোর্স করে আপনারা পাতেন্টা নিতে পারবেন। তো আজকের এই ক্লাসে যাওয়ার আগে আমরা তাদের কাছ থেকে শুনবো, আজকে যে আলোচনাটা করব, গাড়ির ভিতরে বিভিন্ন সিম্বল আপনারা দেখতেছেন, এগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনাদের এই অনলাইন কোর্সে আমাদের আগামী 15 তারিখ নতুন বেচের ক্লাস শুরু হবে, অর্থাৎ গ্রুপ এস ওপেনিং হবে প্রথম অধ্যায় থেকে। যারা একেবারে নিউ,
প্রথম অধ্যায় থেকে ক্লাস করতে আগ্রহী তাদের জন্য আলাদা একটা গ্রুপ তৈরি করা হইতেছে। আপনারা এস গ্রুপ থেকে প্রথম অধ্যায় থেকে ক্লাস করবেন। এবং এই কোর্সের মধ্যে আপনারা পাইতেছেন আপনাদের জন্য গ্রাতিস জিসান বাংলা অ্যাপ, অর্থাৎ ভাষায় পড়াশোনা করার জন্য বাংলা অ্যাপ্লিকেশন আপনারা সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। দেন ভর্তি হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে পারমিশন দিয়ে দিব, আপনারা সেই পারমিশন দিয়ে ব্যবহার করতে পারবেন। তো স্বপ্ন বাস্তবায়ন করার গল্প আজকে আমরা শুনবো, কিভাবে আপনারা পড়াশোনা করবেন, কিভাবে করলে প্রাথমিক পরীক্ষা পাস করতে পারবেন। আর ভর্তি সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্স ফি এনিহাও যাবতীয় বিষয়গুলো আপনাদের আমাদের মাধ্যমে জেনে নেবেন। তো আজকে ক্লাস শুরু করার আগে আমরা শুনতে চাই, জানতে চাই আমাদের যে আপু আজকে পাশ করলেন, যে দুইজন আপু, তাদের কাছ থেকে তাদের পাতেন্তে পাওয়ার অনুভূতি। তো সিনথিয়া আপু এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সাথে। জি ভাইয়া। মুখ থেকে তার পাতেন্তে পাওয়ার গল্পটা শুনতে চাই। একজন অসাধারণ মানুষ, একজন পজিটিভ মানুষ। আমার অনেক স্টুডেন্ট পড়াই আলহামদুলিল্লাহ, এবং অনেক মানুষকে ভুলে যায়, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদেরকে সবসময় মনে রাখতে হয়, কারণ তাদের মধ্যে একটা অমায়িক ব্যাপার থাকে। সিনথিয়া আপু, যিনি সবসময় পজিটিভ ছিলেন, পড়াশোনা খারাপ করলেও মন খারাপ করতেন না। পড়াশোনা যদি কোন কারণে ভুল করতেন, আমি যদি তাকে কিছু করার কথা বলতাম, তারপরও মন খারাপ করতেন না। তার একটা উদ্দেশ্য ছিল, ভাই শিখতে আসছি, আপনি যা বলবেন সেটাই শিখবো। তো এমন একজন আপুর কাছ থেকে আমরা শুনতে চাই তার পাতিনতে পাওয়ার অনুভূতিটা। আসসালামু আলাইকুম সবাই। ভাইয়া, কি বলবো? আজকে আমি অনেক খুশি ভাইয়া, অনেক খুশি। আমার এখনো মনে হইতেছে যে আমি স্বপ্নের ভিতরে আছি ভাইয়া, মনেই হয় না যে আমি বাস্তবে পরীক্ষা দিয়ে পাস করছি। আমি গতকালকে সারা রাত্র ঘুমাই নাই। 4টার দিকে একটু ঘুমাইছি, 5:30টার সময় আমি স্বপ্নে দেখতেছি যে আমি পরীক্ষা টাইম মানে ওভার হয়ে গেছে ভাইয়া। ঘুম থেকে লাফ দিয়ে উঠছি, আর ঘুমাই নাই। সকালবেলা উঠে পরীক্ষা দিতে গেছি। 6টা 6:30টার সময় বেরিয়েছি বাসা থেকে। আসলে ভাইয়া, এখানে মানে বলার ভাষা নাই। কষ্ট অনেক করছি। আর এর পিছনে ছিলেন আপনি, দ্বিতীয়ত আমার হাজবেন্ড ছিল। আপনারা দুজন আমার অনেক সাপোর্ট করছেন। আপনি মায়েস্ট্রো বলবো না, আপনি আমার গার্জিয়ানের মতো হয়ে গেছেন ভাইয়া। আজকে অনেক মাস হয়েছে আপনার সাথে একসাথে ক্লাস করতেছি, পড়তেছি। উম, কি বলবো ভাইয়া, আপনি আসলে মানে মায়েস্ট্রো না, অমায়িক একজন লোক। গার্জিয়ান, আমাদের বড় ভাই। আপনি যথেষ্ট পরিমাণ গাইড করছেন আমাদেরকে, বিশেষ করে আমার ভাইয়া। অনেক ভাবে আপনি আমার ই করছেন। আমি মাঝখানে আমার অনেকদিন গ্যাপ গেছিল, এই কারণে আমার অনেক লেট হয়েছে। তো আমি আবার নতুন করে যখন শুরু করছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আজকে আপনার অনেক বড় একটা সাফল্য অর্জন হয়েছে একজন মেয়ে জি হিসেবে। ভাইয়া। আপনার জীবনের সবচেয়ে বড় অর্জনটা করতে পারছেন। কারণ একজন মেয়ে, আমরা যেটা সাধারণ দৃষ্টিতে দেখি যে সে শুধু গৃহিণী, রান্না করবে, সে হাজবেন্ডকে খাওয়াবে, বাচ্চা পালবে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, এটাই তার কাজ। অ্যাকচুয়ালি এছাড়াও পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের মেয়েদের অনেক দায় দায়িত্ব বাড়ে, কিন্তু তারা সবসময় একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে, যার কারণে সে আর তার ইন ফিউচারে কিছুই করার সুযোগ পায় না। ইতালিতে আসার পরে আমরা দেখি যে একজন মেয়ে যে ভাষা জানে না, যে বাইরে কিভাবে চলাফেরা করতে হয় জানে না, ড্রাইভিং লাইসেন্স তো প্রশ্নই আসে না, এটা নেওয়া পাপ অনেকেই মনে করে। তো এই সিচুয়েশনে আমরা যারা এখানে দেখতেছি যে অনেক মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করতেছে, এবং তখনই প্রশ্ন জাগে, যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকতো তাহলে আমাদের জীবনটা আরো সহজ সুন্দর, এবং আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে স্কুলে নিয়ে আসতে পারতাম, প্রয়োজনে হসপিটাল নিয়ে যেতে পারতাম, প্রয়োজনে বাজারে যেতে পারতাম, জি অনেক ভাইয়া। সহজ হয়ে যেত। কারণ এখানে হাজবেন্ডরা অনেক ব্যস্ত থাকে, কেউ দুই বেলা কাজ করে, কেউ দুইটা জব করে, কেউ বিজনেস করে, তারা প্রিয়নিকে সময় দিতে পারে না। তো তখন মেয়ে মানুষটা কিছুই করতে পারে না, সে সম্পূর্ণ ঘর বন্দি হয়ে থাকে, তার জীবনটা হয়ে যায় আবদ্ধ। কারণ বাচ্চা একসময় বড় হয়ে যায়, কিন্তু তার তো দায়িত্ব একটা সময় কমে যায়, কিন্তু সে ঘরবন্দি হয়ে যায়, তখন আর কিছু করা থাকে না। এই সময়টা কাজে লাগাইতে পারার জন্য পাতিলদের দরকার। আপনার কাছ থেকে আপু। ভাইয়া, আপনার কাছে যখন আমি ভর্তি হয়েছি তখন আমার মেয়ের বয়স 5 মাস। তার 1 বছরে যে শেষ হয়েছে, আমার এই বাচ্চা নিয়েও কিন্তু আমি ক্লাস কোলে নিয়ে বসে বসে আমি ক্লাস করছি ভাইয়া। কোলে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও দেখতাম, রান্না করতাম কোলে নিয়ে। আমার ছোট বাচ্চাটা প্রচুর ডিস্টার্ব করতো। মানে আমি আর কোলের থেকে কখনোই নামাইতে পারতাম না। আমার হাজবেন্ড যখন বাসায় আসতো বিকেলে কাজ শেষ করে, তার কাছে দিয়ে আমি রাত্রে ক্লাস করতাম। তারপরে যে বিকালের ক্লাস গুলা ভাইয়া, সব সময় আমি কোলের ভিতরে নিয়ে ঘুম পাড়াইয়া তারপরে আমি ক্লাস করছি। মানে অনেক যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করে আজকে এখানে আসছি ভাইয়া। অনেক কষ্ট হয়েছে, তারপর আমি হাল ছাড়ি নাই। আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাইবো, যে একজন মেয়ে হিসেবে, যারা এখানে পড়াশোনা করে অনেকে ল্যাঙ্গুয়েজ কম জানেন,
বা এরকম আপনার মতো বাচ্চা কাচ্চা আছে, তারা শুরুতে কিভাবে পড়াশোনা করবে, মেয়েরা যে গৃহিণী হিসেবে শুরুতে কিভাবে পড়াশোনা করা উচিত এবং কিভাবে করলে আপনার মতো ভালো একটা রেজাল্ট করতে পারবে আমাদের সাথে, আপনি যদি একটু বলতেন। প্রথমে অবশ্যই বলবো ভাইয়া যে আপনি যেভাবে বলেন এটা সবাই জানে, বা আমরা সবাই একই লাইনে ছিলাম বিধায় সবাই পাশ করতেছি। আপনি যেভাবে বলবেন, যেভাবে পড়তে বলবেন, যেভাবে ক্লাস করান, এগুলা সব প্রথমে ফলো করতে হবে। তারপরে আপনি যেভাবে শব্দার্থ গুলা দেন, ভিডিও গুলা দেন, এগুলা প্রথমত দেখতে হবে। তারপর আপনি যখন ক্লাস করান, ক্লাসে থাকতে হবে। তারপরের দিন আবার যে ভিডিওটা দেন ভাইয়া, এগুলা ফলো করতেই হবে। তারপরে বাসায় বসে তো কুইজ করতে হবে, যে চ্যাপ্টার পড়াইতেছেন আপনি সেই চ্যাপ্টারের উপরে বেশি করে কুইজ করতে হবে ভাইয়া। তারপরে আপনার এইভাবেই মানে আগাইতে হবে সামনে। যদি এটা না শুনে আপনার কথা, তাইলে আমি যেরকম মাঝখানে অনেকদিন আমার 3 মাস গ্যাপ গেছিল ভাইয়া, তারপরে কিন্তু এই যে এইভাবে আমি চালিয়ে গেছি। আর এই যারা আছে জুনিয়র আপুরা বা ভাইয়ারা, আপনারা ভাইয়ার কথা শুনবেন, ভাইয়া যেভাবে বলে সেভাবে চলবেন। আমি না ভাইয়া কথা বলতে পারতেছি না, আমি নার্ভাস হয়ে গেছি। সমস্যা নেই, আজকে আনন্দের দিন, আজকে কথা বলতে হবে, আজকে জানতে হবে, সবাই জানবে আপনার কাছ থেকে। আমরা আরেকটা বিষয় জানতে চাই আপু। ধন্যবাদ জুনিয়রদের জন্য সুন্দর পরামর্শ। এই মুহূর্তে যারা বেদী গ্রুপের আপনার সহপাঠী বান্ধবীরা আছেন, তাদের জন্য আপনার পরামর্শ, যারা মিলানো থেকে পরীক্ষা দিবেন বা অন্যান্য শহর থেকে, তাদের জন্য কিছু পরামর্শ কি করা করণীয় পরীক্ষার এই সময়, কারণ এই মাসে আমাদের অনেক পরীক্ষার্থী আছেন, আপনি ভাইয়া যদি। আমাদের বেদ্যে গ্রুপ যেভাবে যাইতেছে, আপুরা যেভাবে ক্লাস করতেছে, ইনশাল্লাহ সব আপুরাই পাশ করবে। সবাই অনেক ভালো স্টুডেন্ট, তারা সবাই পাশ করে যাবে। খুবই ভালো আপুরা, উম খুবই ভালো। আর আপুরা বাসায় বসে কুইজ করবে, আপনি যেভাবে পড়াইতেছেন বিকালে, এভাবে এটা ফলো করবে। আমি কিন্তু ভাইয়া একদিনও ক্লাস মিস করি নাই লাস্ট 1 মাস। জি অবশ্যই। তো হ্যাঁ, এইভাবে কুইজ করবে আপুরা বাসায়। আর পরীক্ষা এত কঠিন আসে না ভাইয়া, খুবই সহজ আসে, খুবই সহজ। নার্ভাস হওয়ার কিছুই নেই, আপুরা সবাই পরীক্ষা দেন, ইনশাল্লাহ পাশ করে যাবেন সবাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে আমরা আপনাদেরকে সেলিব্রেট করব, আপনার সাথে আপনার সহপাঠী বান্ধবী আছেন আমাদের আফরুজা, আফরুজা আপু, উমায়ানি আফরুজা, ক্লাসের সবচেয়ে লাজুক একজন আপু, যিনি খুব কম কথা বলতেন সব সময়। আমরা আজকে তার কাছ থেকে তার অনুভূতি শুনতে চাই, আজকে কথা বলতে হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। এটা সত্য কথা যে আমি আসলে খুবই কম কথা বলি। কারণ আমি একটু কথা বলতে গেলে মানে একটু নার্ভাস হয়ে যাই বা একটু লজ্জা পাই, এই কারণে আমি আসলে খুব কম কথা বলি। তো আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আপনার এই সাফল্যের রহস্য এবং অনুভূতি, কেমন লাগতেছে এত কষ্ট করে 3-4 মাস পড়াশোনা করে যখন পাতেন হাতে পাইলেন বা পরীক্ষা পাশ করলেন, কেমন লাগতেছে আপনার হ্যাঁ, কাছে? এটা তো ভাইয়া বলে বোঝানোর মতো না। যে পরীক্ষা দিয়ে পাশ করবে সে নিজেই ফিল করতে পারবে যে সে কি মানে কোথায় পৌঁছাইছে। আর মানে ফলিওর রোজাটা এখনো তো হাতে পাই নাই, ওইটা হাতে পাইলে মনে হচ্ছে যে মানে এই ফিলটা আরো দ্বিগুণ হয়ে যাবে। মানে এরকম ফিল হইতেছে যে মানে মনে হচ্ছে যে আমি কোনো একটা কিছু জয় করতে পারছি। মানে এটা বলে বোঝানোর মতো না। মানে সবাই খুবই খুশি যে হ্যাঁ আমি পাশ করতে পারছি, আমি পরীক্ষা দিয়েছি। মানে সবাই খুব খুশি, মানে খুবই খুশি হয়েছে। ইনশাল্লাহ। আর তো আজকে আপনাকে তো হচ্ছে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না। কারণ আপনি সাপোর্ট দিছেন দেখেই এই পর্যন্ত আমরা আসতে পারছি, আসছি, পরীক্ষা দিছি, পাশ করছি। মানে আপনি যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, মানে ওইটা সত্যি কথা ভাইয়া বলে শেষ করার মতো না। মানে অনেক টেক কেয়ার করেন আমাদের। মানে সমস্যা হইলে একটা কুইজ যদি না বুঝি ওটা পাঠাইলে এটা সাথে সাথে রিপ্লে করেন। মানে একটু লেট হইলে, যদি লেট হয় কখনো যদি দেখতে, তখন একটু লেট হয়, কিন্তু আমি যতদিন পাঠাইছি দেখছি সবসময় সাথে সাথে আপনি রিপ্লাই করছেন। তো এইটা আমি মনে হয় না অন্য কোনো জায়গায় আমি সার্ভিসটা পাবো। মানে এইটার জন্য যে হ্যাঁ আমি একটা সমস্যায় পড়ছি, সাথে সাথে আমি আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি। মানে এর জন্য আরো মনে হয় যে হ্যাঁ, যে ভাইয়াকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। ইনশাল্লাহ, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারাও যথেষ্ট পজিটিভ ছিলেন, স্টুডেন্ট হিসেবে অনেক আগ্রহ ছিল, অনেক বাধা অতিক্রম করছেন, শারীরিক অসুস্থতা, বাচ্চা কাচ্চা, সংসার, সবকিছু ম্যানেজ করা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সমালোচনাকে ওভারকাম করা। এটা কিন্তু অনেক বড় একটা বিজয়। কারণ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অপেক্ষা করে কখন আপনি ব্যর্থ হবেন এবং তারা ব্যর্থ তখন হবা, বলবে। হ্যাঁ। জি ভাইয়া, এই রাইট। মানুষদের
এটা এই একদম ঠিক। মানুষদের সাথে চ্যালেঞ্জ নিয়ে আপনারা যে পাশ করতে পারছেন, আপনারা ভয় পান নাই, এটার জন্য আমি অনেক আনন্দিত। এবং বিশেষ করে আপনারা যে আপুরা পড়তে আসেন, তাদের মধ্যে অনেক আগ্রহ থাকে পড়াশোনা করার, শিখার, জানার। এইটা অনেক পজিটিভ একটা বিষয়, যেটা ছেলেদের মধ্যে খুব কম। ছেলেরা শর্টকাট রাস্তা খোঁজে, যে ভাই টাকা দিয়ে পাকাতে না নেওয়া যায় কিনা। মেয়েদের মধ্যে এটা নাই, মেয়েরা করে নিতেছে। এবং এই জন্যই তাদের আমাদের রেসপেক্ট করা উচিত, যে বোনেরা কিন্তু গৃহিণী। অনেকে মনে করতে পারে ভাই, মেয়েদের আবার বাসায় কাজ কিসের, মেয়েদের কিন্তু বাসায় অনেক কাজ, জি যেটা ভাইয়া, এটাই মনে যদি করে আপনি সবাই। একজনও করতে এইটাই পারেন। আসলে ভাইয়া যে আমরা যখন পড়তাম, মানে সংসারের সব কাজ শেষ করে বাচ্চা সামলায়, বাচ্চাকে ঘুম পাড়ায়, রাতে বাচ্চা ঘুমাইলে তারপরে পড়তে পারতাম। দিনে কিন্তু পড়া কখনোই সম্ভব না। মানে রাতে পড়তে হইতো, রাত জেগে পড়তে হইতো। তো এইটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। অবশ্যই কষ্ট, কারণ এটা একটা রেগুলার ডিউটি, যে আপনার বাচ্চাকে 8টার মধ্যে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে, বাসায় এসে দুপুরে রান্না করে আবার বিকেলে বাচ্চাকে আনতে হবে, আবার বাচ্চাকে খাওয়াও দাওয়া পড়াও, ঘুম পাড়াও, তারপর আবার পড়তে বসো। হ্যাঁ, বাচ্চারা কেউ ঘুমায় কেউ ঘুমায় না। আবার হাজবেন্ড আসবে রাতে 11টা 12টার দিকে, তাকে খাওয়াও, তাকে সবকিছু করাই দিয়া তারপরে আপনি ঘুমাইতে যান। তার মানে মেয়েরা ঘুম থেকে ওঠে সবার আগে, ঘুমাইতে যায় সবার পরে। যাদের হুম। ওয়াইফ আছে তারা ফিল করবেন, বুঝবেন আমার কথাগুলো হয়তো। এবং মেয়েরা তো অবশ্যই বুঝতেছেন যে এই জিনিসগুলো আপনাদের প্রতিদিন হয়, কিন্তু আমরা এটা কিন্তু দূর থেকে জানি না, দেখি না। আমাদের কাছে মনে হয় মেয়েরা তো ঘরেই থাকে, তাদের কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি তাদের অনেক বেশি কাজ, যেটার যদি আমরা পেমেন্ট করতে যাই ছেলেরা, তাহলে আপনার প্রতি মাসে 2000 থেকে 2500 পে করা লাগবে আপনার বউকে। হ্যাঁ, আর আপনি বেতন পাবেন 1500 ওইখানে কামলা দিয়ে। তার মানে আপনি প্রতি মাসে 1000 ঋণী থাকবেন আপনার বউর কাছে, যদি ফিল করেন। কারণ হচ্ছে আসলে তার অনেক পরিশ্রম করে, এরপরে তার মন ঠিক রাখা, তারপরে পড়ালেখা করা অনেক কঠিন কাজ। এই জন্য আমাদের এক্সপেক্ট করা উচিত। আমাদের জিসান বাংলা স্কুলে ধর্ণী গ্রুপে যারা পড়াশোনা করে, আমি সবাইকে অনেক পছন্দ করি, ভালোবাসি এই জন্য, যে তারা পড়ে, শুনতে চায়, মানতে চায় এবং পাতিন্দাবাজি চায়, নিজেকে পরিবর্তন করতে চায়। কারণ আপনি যদি ইতালিতে বা ইউরোপে থাকতে চান, আপনার একটা যোগ্যতা লাগবে, এক্সট্রা অর্ডিনারি কিছু লাগবেই। আর আপনাদের মধ্যে সেটা আছে। তো আমি আফরোজা, আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাই, সিনথিয়া আপুর মতো, যে নতুনদের জন্য এবং পরীক্ষার্থীদের জন্য আপনার মতামত বা পরামর্শ, তারা কিভাবে পড়বে, মেয়েরা। আসলে যদি এটা বলতে চাই তাহলে আপনার কথা তো মানতেই হবে। যে আপনি যেভাবে বলেন যে আগে অর্থগুলা পড়তে হবে, এটা তো মাস্ট। মানে এইটা আমি লাস্ট এই যে পরীক্ষা দেওয়ার আগে এই জিনিসটা খুব ফিল করছি ভাইয়া, যে আপনি যে অর্থগুলো আমাদেরকে পড়তে দেন এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। মানে এই অর্থগুলা যদি হচ্ছে আমরা মানে পড়তে পারি, কুইজ অর্ধেক এমনিতেই আমরা ধরতে পারবো। যে আমরা ওই অর্থগুলার কারণে আমরা কুইজগুলো ধরতে পারি না, ওই অর্থগুলো মুখস্থ না করার কারণে। তো ওই অর্থগুলা সবার প্রথমে মুখস্থ করতে হবে। তারপরে আপনি যেভাবে ভিডিও গুলো দেন, ওইটা ক্লাস করাটা তো ইম্পর্টেন্ট, মাস্ট। তারপর ওই ভিডিও গুলো আবার দেখা, কুইজ করা, কাপিতল বাই কাপিতল কুইজ করা। আর মানে উপরের দিকে গেলে পিছনের কাপিতল গুলো রিভাইজের উপরেই রাখতে হয়। কারণ আপনি এক সপ্তাহ পড়বেন না, পিছনের গুলো সব ভুলে যাবেন। কারণ ওইটা রিভাইজের উপরেই রাখতে হবে। তো আপনার কথা তো মানতেই হবে, যে আপনি যেভাবে বলতেছেন ওইভাবে সব করতে হবে। এমনি এই স্টেপ বাই স্টেপ সব ফলো করতে হবে। তারপর আপনি যেভাবে বলেন লিখে রাখতে হয়, ওইটাও ভাই অনেক ইম্পর্টেন্ট। যে আমার কয়টা কুইজ ভুল হইতাছে ওইটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি কুইজ লিখে লিখে পড়তাম যে আমার আজকে এত কয়টা ভুল হয়েছে, কালকে আরো কম করতে হবে, পরশুদিন আরো কম যাতে ভুল হয়। মানে এই জিনিসটা কিন্তু লিখলে অনেক নিজের ভিতরে ইন্সপিরেশন কাজ করে, যে আমার এতগুলো ভুল হচ্ছে, না পরের দিন বা আমার নেক্সট আমি যখন করব এইটা যেন আরো কম ভুল হয়, আমার আরো ভালো করে পড়তে হবে, আরো ভালো করে মনে রাখতে হবে, অর্থগুলা ভালো করে বুঝতে হবে। যে অর্থগুলা দেখা যায় যে আমরা বুঝি না, যে একটা ওয়ার্ড আমরা ধরতে পারতেছি না, এটার কারণে কি মানে কুইজটা বের হইতেছে না, ফার্স্ট হইতেছে, বা অর্থ বুঝতেছি না, ওই ওয়ার্ডটার সাথে সাথে খাতায় লিখতে হবে। কারণ খাতায় লিখলে কি হয়, যে ওই জিনিসটা আমাদের মাথায় ঢুকে যায়, ওইটা কিন্তু মাথা থেকে তখন আর বের হয় না। বা একবারের জায়গায় দুইবার লিখতে হবে, তিনবার লিখতে হবে। কারণ লিখলে আমরা যত লিখবো ততই কিন্তু আমাদের মনে থাকে। কারণ আমার 2-3টা খাতা ছিল এরকম, যে আমি লিখছি আর পড়ছি, যে আমি ভুলা যেতেছি, কেন ভুলা যায়, আমার খাতায় লিখতে হবে আর পড়তে হবে। মানে এরকম আমি পড়ছি, খাতায় লিখছি আর পড়ছি। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ভাইয়া কিন্তু সবসময় বলে যে আপনাদের 3টা খাতা রাখতেই হবে। তো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, যে আপনারা 3টা খাতা রাখবেন, কয়টা ভুল হইতেছে, কি অর্থগুলা পড়তেছেন ওইগুলা, মানে এগুলো সব লিখে রাখতে হয়। মানে এগুলো খুবই দরকার।
থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ভাইয়ার ভাইয়ার কথাগুলো মনে হয় কি এক একটা মেডিসিনের মতো কাজ করে, পাশ করার পরে আসলেই বোঝা যায় যে ভাইয়ার কথাগুলো মেডিসিন, পুরাই ওষুধের মতো কাজ করে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। একজন মেয়ের সাফল্যের পিছনে অবশ্যই তার সহধর্মী ধর্মীর মানে গুরুত্ব আছে, অর্থাৎ হাজবেন্ডের অনেক গুরুত্ব আছে। আপনার কাছ থেকে জানতে চাই, একজন হাজবেন্ড হিসেবে আপনার হাজবেন্ড কিভাবে আপনাকে মানে হেল্প করতেন পাতেনদের ব্যাপারে, কতটুকু ইন্সপিরেশন দিতেন, যদি একটু বলতেন। এইটা তো ভাইয়া বইলা শেষ করা যাবে না, কারণ তার ইন্সপিরেশন না থাকলে, তার সাপোর্ট না থাকলে আমি তো এই পর্যন্ত আসতেই পারতাম না। তো আমাকে সে সেই লেভেলে সাপোর্টটা দিছে বিধায় আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি। মানে আজকে আমি পাশ করাতে সে আমার থেকে বেশি খুশি। কারণ মানে সে তো মানে যে কি পাইছে যে তার ওয়াইফ পাশ করছে, মানে একটা উপরের লেভেলে গেছে, মানে সে তো খুব খুশি। আর তার সাপোর্টটা তো আমি ওই পরিমাণ পাইছি যে আমার পরীক্ষার আগে, মানে সত্যি কথা যে 2 সপ্তাহ আমি কোনো কাজ করিনি, সে আমার সব হেল্প করছে। তো একটা হাজবেন্ডের যদি এতটুকু হেল্প না থাকে, তো আমি তো এই পর্যন্ত আসতে পারতাম না, এই পর্যন্ত আমি আসতে পারতাম না। তো আমি তাকে হচ্ছে মানে মানে ধন্যবাদ কেউ শেষ করতে পারবো না যে সে আমাকে কতটা হেল্প করছে। একটা হাজবেন্ড হিসেবে সে আমাকে অনেক সাপোর্ট করছে। একজন হাজবেন্ডের সাপোর্টটাই অনেক বেশি ইম্পর্টেন্ট একজন মেয়ের জন্য, যে কোনো কাজে, হ্যাঁ, এটা ছোট সত্য বা কথা বড়। ভাইয়া, যে কারণ একজনের সাপোর্ট থাকা লাগে, না থাকলে কিন্তু সামনের দিকে আগানো যায় না। কারণ কেউ যদি একটু হেল্প করে তখন কিন্তু সামনের দিকে আগানোর একটা চিন্তা থাকে যে হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট দিচ্ছে, তা আমি একটু সামনের দিকে আর একটু যাই। এটাই, এই জন্য আমাদের কিন্তু একটা কথা আছে, পৃথিবীর যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী তার, অর্ধেক তার নর, অর্ধেক তাই না? তার নয়। তো আসলেই সত্য। আপনারা এখানে অনেকে পড়াশোনা করতে আসেন, আমি আপনাদের হাজবেন্ডদেরকে বলবো যারা ভাইরা আছেন, অবশ্যই তাকে মেন্টালি সাপোর্ট দিতে হবে পড়াশোনার ব্যাপারে। কারণ একটা সময় এসে অনেক সময় হতাশ হয়ে যায় মেয়েরা, মেয়েদের বেলায় যেটা হয়। হ্যাঁ, আমি পরীক্ষার আগে ভাইয়া যে 3-4 দিন আগে থেকেই আমি খুব মানে টেনশনে ছিলাম যে আমি কি পাশ করতে পারবো, আমি কি পাশ করব। মানে আমি এটা নিয়ে খুব মানে একটা টেনশনে ছিলাম। তো আমাকে বলতো কি, তুমি পাশ করবা, তুমি এত চিন্তা করো না, কারণ আমি জানি, আমার বিশ্বাস তুমি পাশ করে আসবা। মানে তার এতটুকু কথাই কিন্তু আমার জন্য অনেক ইন্সপিরেশন ছিল যে সে যদি বলতো যে না তুমি পাশ করবে না, তুমি এত টেনশন করতেছো, তুমি পাশ করবা কিভাবে, তো তাহলে কিন্তু ভাই আমার ইন্সপিরেশনটা কিন্তু আরো নষ্ট হয়ে যেত। মানে তার ওই কথাটুকুই কিন্তু আমাকে আরো আগানোর সাহস দিছে যে না আমি পারবো। অবশ্যই, অবশ্যই। এই ধরনের ভাইদেরকে অনেক সেলুট। তারা সবসময় পজিটিভ ছিল বিদায় কিন্তু মেয়েরা আজকে সাফল্য অর্জন করতে পারছে। তো আজকে আমরা আপনাদেরকে উইশ করতে চাই। এবং ও আপনার স্কেচটা আজকে হাতে পাইছে, আমার মনে নাই দেখাইতে। আমাদের উম্মে হানি আফরোজার স্কেচটা এই যেখানে আছে, কালকে আমরা করাবো। এই যে, উম্মে হানি আফরোজা মিলানো শহর থেকে পাশ করছে। ওনার 3টা হয়েছে, তারপরে কোনো সমস্যা নাই, পাশ করে আসছেন আলহামদুলিল্লাহ। ওই, যে এই যে, আপনি একদম সাধারণ একটা কুইজে ভুল করছেন, হ্যাঁ যেটা ভাইয়া, সবাই ভুল এটা করে। কি হয়েছে, আমি এটা ভুল করে ফেলছি কোন জায়গায়। চেঞ্জ আমি করছেন। প্রথমে হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা করে ফেলছি, তো এর জন্য আমার এটা ভুল হয়ে গেছে। আমি প্রথমে ফালসো দিয়েছি, দেওয়ার পরে এটা আবার পরে আমি চেঞ্জ করছিলাম, এর জন্য আমার এটা ভুল হয়েছে। এখানে মানে বলছে পর নাম্বার 238 পর সালের নাম্বার উপরে 200 সস্তা বিয়ে দিতে বলছে, ফালসো। হ্যাঁ, এখানে ফালসো। সস্তা করা যায়। আর এখানে পরে হচ্ছে, আমি ভাবছি যে আমি এটা কি ভুল করলাম। এই যে দেখেন, অ্যালকোহল থেকে আসছে। সে উন ইনফরতুনাতো della strada e cosciente, যার জ্ঞান আছে, ma ha avuto una trauma della gabbia toracica, bisogna cercare di fasciarli, না, facilitare la respirazione mettendo semiseduta। এখানে যে, যার জ্ঞান আছে, হ্যাঁ, তাকে আমরা গাব্বিয়া তোরা সেগুলো বসায় রাখতে বলছে, তাই না? বসায় রাখতে হবে, কোমরে ব্যথা পেলে বসায় রাখতে হবে, অর্ধেক বসায়। বেরো। তারপরে কুইজ কোনটা ভুল হয়েছে, আল্লাহ, একটা কোথায় ছিল, এই যে এখানে। La distanza di sicurezza è commisurata anche al limite di velocità riportato sul retro, এই যে দেখেন রেট্রো। রেট্রো মানে কি, পিছনে। হ্যাঁ, পিছনের mentre গাড়ি ভাই। veicolo che si precede, পিছনের গাড়ির সাথে দূরত্ব বজায় রাখতে বলছে। তো আমি কিন্তু ক্লাসে সূত্রটা দিয়ে দিয়েছিলাম, রেট্রো থাকলে ফালসো হবে, সেগুয়ে থাকলে ফালসো হবে। সুল রেট বলছিলেন ভাইয়া একদিন।
হ্যাঁ ভাইয়া, আবার আমি মানে ভুল করার পেছনেও কারণ আছে। আমি একটু তো ওই টাইমটাতে এই কুইজ যে কয়টা ছিল না ভাইয়া, এই কয়টা কাছাকাছি ছিল, যেই তিনটা আমার ভুল হয়েছে এগুলো একটু কাছাকাছি ছিল, একটা দুইটা পর ছিল। তো এই টাইমটাতে না আমি একটু নার্ভাস ছিলাম, তো যার কারণে না আমার এই ভুলটা হয়েছে। তো মানে আপনি কিন্তু বলেন যে পরীক্ষার সময় নার্ভাস হওয়া যাবে না, এটা কিন্তু একদম সত্য কথা যে আমিও নার্ভাস হয়ে গেছিলাম দেখে আমি কয়টা ভুল করে ফেলছি, ইজি এবং কোশ্চেন গুলো আমি ভুল করছি। চেঞ্জও করা যাবে না, কোশ্চেন চেঞ্জ করতে গেলে আপনি সন্দেহের মধ্যে ঢুকবেন। মানে এমন মানে ওই টাইমটা আমি নার্ভাস হয়ে গেছিলাম যাক, যে অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জীবনে একবারই দিবেন পরীক্ষা, আর দিতে হবে না পরীক্ষা। আর দিতে হবে না। তো আজকে আপনাদেরকে আমরা উইশ করতে চাই, এবং সাথে আপনাদের পরিবারকেও। এখানে যারা লাইভে আছেন, সিনিয়র আপুরা সবাই আসছেন আপনাদের উইশ করার জন্য। আপনাদের পাশের খবরটা আসলে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই উইশ করতে পারেন দুই আপুকে, দুইজন স্নেহ। Congratulations, Afroja, Cynthia. থ্যাংক কংগ্রাচুলেশনস আগুরি আফরোজা আপু, আপু আগুরি অনেক আপুরা শুভেচ্ছা। আগুরি আমাদের জন্য আগুরি দোয়া আগুরি করবেন। আপুরা, আগুরি। থ্যাংক ইউ ভাইয়ারা পুরা, থ্যাংক ইউ। সবার জন্য আমরা কংগ্রাচুলেশন, ধন্যবাদ আগুরি আপুকে, আপুরা কংগ্রাচুলেশন। অভিনন্দন আপুরা, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া আপনারাও পারবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা পারছি, আপনারাও পারবেন। পাড়া ফেলছেন আপু। ফাইমা আপু ইনশাল্লাহ আপনি পারবেন, তাড়াতাড়ি দেন। ফাহিমা আপু, হ্যাঁ, আপনাদের আপনারা পেয়েছি এখন। কখন আপনারা আমাদের প্রমোশন গ্রুপে আসবেন? আদুরি আপু, ক্লে আপু, মিতা হ্যাঁ আপু, হ্যাঁ, সবাই চলে সবার আসেন অপেক্ষায় প্রমোশন আছি। গ্রুপে। দোয়া করেন, ইনশাল্লাহ দোয়া শীঘ্রই করেন। যাব সবাই। আজকে সবচেয়ে আপনাদের ভালো জন্য লাগছে কাজ যে নাই, এখন আমাদের আফরোজা, জন্য একটু বেশি করে দোয়া করেন। হ্যাঁ আজকে আফরোজা খুব কনফিডেন্টলি যে কথা বলছে, এটা খুবই ভালো লাগছে, ভাই খুবই কেমন জি ভালো আছেন? লাগছে। আপু, করছেন? বলছেটা অনেক করছেন? আলতো শোনা গেছে, অনেক সুন্দর শোনা গেছে। হ্যাঁ সবসময় এই একটু জীবনে মানে প্রথম খুব ভালো লাগছে আফরোজা। মানে আফরোজা আপু একটু জোরে কথা একটা বলছে। কথা যে মানে মানে ভিতর থেকে যে একটা মানে ফিল, এইটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। আসলেই তাই। কংগ্রেচুলেশন দুজনকেই। থ্যাংক ইউ ধন্যবাদ লিলি আপু আঙ্গুরি, ভাইয়াদেরকে। আপনাদের দুজনকে অনেক 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 শুভেচ্ছা আপু, আমাদের জন্য দোয়া করেন অনেক আপু। শুভেচ্ছা আপুরা আপু। আপনাদের দুজনকে। লিলি আপু, ফাইমা আপু, সাদিয়া আপু সবাই অনেক দোয়া করছেন আমাদের জন্য, ধন্যবাদ। হ্যাঁ, সবাই দোয়া করছে, অবশ্যই ধন্যবাদ অবশ্যই সবাই আপু, আল্লাহ সবাইকে। যেন ফাইমা আপুরে, সবার জন্য আদুরি দোয়া আপু রইল, সবাই সবার যেন জন্য। তাড়াতাড়ি আসতে পারে, আমাদের লিস্টে চলে আসেন। দোয়া সবাই করেন। পাবে, সবাই তাড়াতাড়ি সবাই আসুন, পাবে। তাড়াতাড়ি। মেয়েদের গ্রুপের ভাইয়া ফোর্সে ধন্যবাদ গ্রুপ ভাইয়া, এটা না না বলতে না, হবে। আপনাদের কিন্তু প্রমোশন গ্রুপ বিশাল বড় হয়ে গেছে। ছেলেদের গ্রুপ তো অনেক বড়, মেয়েদের গ্রুপও অনেক বড় হয়ে গেছে। ভাইয়া লাস্ট সময় এসে আমি কয়েকটা আপু পাইছি, আসলে ওরা এত ভালো, অনেক ভালো, খুবই ভালো। আপু তুমিও অনেক ভালো, সত্যি এই যে ভালোরাই ভালো। সাদিয়া আপু, ফাইমা আপু, লিলি আপু সত্যি মানে অসাধারণ লোক তারা, খুবই ভালো। দেখেন সত্যি আপনার কথা, জায়গাটা সত্যি গুণবতী, আপনার কথা তুলনায় নাই। হ্যাঁ। হ্যাঁ একটু পাম দেন না। চিন্তা আপু, আপু সত্যি কথা। গুণবতী, একটা কথা রূপবতী বলছিলাম আছে, আপু, রূপবতী আছে। কি না না, আপু? সত্যি কথা। ফাহিমা আপু, তারপর আদুরি আপু, কে আপু আমাকে অনেক সাহস দিচ্ছে, কিন্তু ওনারা ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ ফাইমা আপু, আমি গতকালকেও সাদিয়া আপু, ফাইমা আপুর সাথে আমি কথা বলছি, আমার তখন অনেক ভয় লাগতেছিল, এর জন্য তাদেরকে আমি ফোন দিছি। তারপর আপুরা আমার, তারা তো জানে না যে আমার আজকে পরীক্ষা, তাও তারা আমার সাহস দিছে আপু, যথেষ্ট পরিমাণ তারা আমার করছে, হেল্প আমাকেও করছে। সবসময় ফোন দিলে, আরে আপনি পারবেন, আরে আপনি পারবেন, আপনি দিয়ে দেন পরীক্ষা, এই কথা বলতো সব সময়। অনেক সাহস দিয়েছে এই তিনটা মানুষ আমাকে, অসংখ্য অনেক থ্যাংক ধন্যবাদ। ইউ আপুরা। আপুরা পাস আঙ্গুরি করছেন, আপু, এটা মিনা অনেক আপুকে ভালো অনেক অনেক লাগতেছে, আমাদের জন্য শুভেচ্ছা। এবার দোয়া অনেক করেন। অনেক অনেক আমাদের জন্য দোয়া করেন আপু, ইনশাল্লাহ আপনারাও। আপু পারবেন, আপনারাও পারবেন, আর ইনশাল্লাহ ভালো করে আপনারাও পারবেন। পারবেন। হ্যাঁ, আমরা তো ইনশাল্লাহ আপনারাও পারবেন। আফরোজা আপু জিসান মিস ভাইয়ের করবো আপনাদের। স্টুডেন্ট, আমাদের পারতেই হবে, আমরা জিসান ভাইয়ের স্টুডেন্ট। ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ, পারবো। এটাই হচ্ছে কথা। ইনশাআল্লাহ। জিসান জিসান ভাই ভাই স্টুডেন্ট আপনার কাছে পারতেই একটা হবে। রিকোয়েস্ট, যে বেদি গ্রুপ থেকে আমার বাড়ি করে না। না না, আপনি হ্যাঁ, আসেন, আপনি আসেন, আপুরা আসেন সবাই, আপনাদেরকে অনেক মিস করবো। অবশ্যই আপনাদেরকে অনেক মিস করবো নাইলে। ভাইয়া এখন হচ্ছে একটা জিনিস খুব মিস করব, পরীক্ষা দেওয়ার জন্য যে নাম দিতে হয় এই জিনিসটা খুব মিস করব, কারণ সবার সাথে পাল্লা দিয়ে যে নামটা দিতে হইতো, এইটা খুব হ্যাঁ মিস হবে ভাই, এখন। আপনি যে মজা করতেন নাম নিয়ে, সত্যি এগুলো খুব মিস করবো। এটা আপু একবারে ছোটবেলায় ফিরে নেয়, আমরা যখন স্কুল জীবন পার করে আসছি, কোন অনেক ভালো জীবনের লাগে। কথা, ঠিক। আপু, কে চিন্তা কার আপু, আগে দেওয়া যায়, হুড়াহুড়ি রাকিব করে ভাই দেওয়া কংগ্রেচুলেশন। যায়। আসসালামু রাকিব আলাইকুম। ভাই আছে, একটু শুনি সবাই আপনাদের সাথে। আমাদের রাকিব ভাই আছেন, বস হ্যাঁ, আছে। রাকিব ভাই চলে আসছে। রাকিব ভাই আসসালামু কংগ্রাচুলেশন আলাইকুম। দুজনকে। থ্যাংক ইউ ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম, আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সবাইকে। ভাইয়া। খুব ভালো লাগতেছে। আমি জানি রাকিব ভাই, আমি বলছি আজকে যে রাকিব ভাই দীপা হ্যাঁ আপু হ্যাঁ, অনেক খুশি হবে।
হ্যাঁ, সিনজাপু দীপা বলতেছিল পারবেন যে না। আজকে রাকিব ভাই আসবে। আপু অনেকদিন অপেক্ষায় ছিলাম, অনেক ভালো আমি লাগতেছে। জানি আপু, জানি। আর আমি না, খুব ভালো লাগতেছে। অভিনন্দন থ্যাংক ইউ অনেক আপু। অনেক। আপনাদেরকে যাক, আচ্ছা, আমাদের চলে পাশ আসেন করে সবাই নিতে পারলে মিলানোতে, সবাই আমরা অনেক ভাগ্য পার্টি দেবো। করবে, বুঝছেন? হ্যাঁ, আপনাদের ছাড়া পার্টি করা যাবে না, সবাই চলে আসেন। বলি আমাদের দন্ডে গ্রুপদেরকে পাশ করাইতে পারলে আমার ভাগ্য খুলবে, কারণ তারা দোয়া করে যে ভাই আমরা পাশ করে নি, তারপর আপনি বিয়ে করবেন। তার মানে বিয়ে করে। পাশ করাইলে আমার বিয়ে করার মানে ভাগ্য খুলবে আর কি। বুঝতে পারছেন ভাইয়া, রাকিব ভাই? আপনার এখন লিস্ট পাঁচ কি হচ্ছে দন্ডে এখন গ্রুপও 5টা শেষ চ্যানেল হবে না, বিয়ে তাহলে করে কিন্তু ফেলবে। আপনার এই আশাও পূরণ হবে না ভাইয়া। আপনারা তো দোয়া করেন যে ভাই আমরা পাশ করে নি, ওয়েট তাহলে করেন, আমরা তো আমরা তো সেটা চাই আপু না। হ্যাঁ ভাই, আমরা ছাড়তেছি না ভাইয়া আপনারে। না আমরাও পাস করলে তারপর আমরা বিয়ে করাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া মাত্র থিওরি পাস, গুইদা হইতে 32। দেখি। আরো অপেক্ষা করেন। হ্যাঁ দীপা আচ্ছা, আপু ঠিক বলছেন। ঠিক বলছো বাবা। তো আর দুইটা গুদা দিলে পরীক্ষা পাস হয়ে যাবে। সবার পক্ষ থেকে আপুদেরকে অনেক অভিনন্দন। আসলে আমাদের এই আনন্দটা অনেক, কারণ আমরা এখানে যারা পড়াশোনা করেন, যারা শুরু করছেন তারা তো মাত্র নতুন, কিন্তু যারা এখানে অন্তত 3 মাস পড়াশোনা করেন, আপনারা বুঝতে পারবেন এখানে একটা বিশাল পরিবার, এবং এই পরিবারটার গভীরতা আপনি দূর থেকে বুঝতে পারবেন না, ভিতর থেকে বোঝা যাবে। আপনারা এত হাজার হাজার মানুষ এখানে পড়েন, এবং সবাই অনেক ভালো ভালো মানসিকতা নিয়ে আসেন, পজিটিভ মাইন্ড নিয়ে আসেন। এটা আমার অনেক অনেক আনন্দ। আমার অনেক কষ্ট হইলেও আপনাদেরকে পড়াইতে ভালো লাগে, কারণ যে আল্লাহ তাআলা হয়তো আমাকে চুজ করছে আপনাদের মধ্যে থেকে একজনকে যে পড়াইবে, পড়ানোর জন্য। এটা আমি আমাকে অনেক ভাগ্যবান মনে করি যে আপনাদের মতো স্টুডেন্ট আমি পড়াইতে পারি। এটা আল্লাহ আমাকে হয়তো বাছাই করছে, আমি ভাগ্যবান। এবং আমি আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করতেছি কন্টিনিউ, যেন আপনাদেরকে ঠিক একইভাবে একই লেভেলে পড়াইতে পারি। আপনারা জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি সবসময়, এবং আমাদের স্কুলটা যেন সবসময় একই কোয়ালিটি, একই লেভেলে, একইভাবে আগাইতে পারে। কারণ আসলে আপনাদের দোয়া ছাড়া সম্ভব না, শুধু দোয়া লাগবে, এবং পজিটিভ মাইন্ড লাগবে, সহযোগিতা লাগবে, সবসময় স্কুলের পাশে থাকা, স্কুলকে যারা পাশ করে তাদেরকে ইন্সপিরেশন করা, এবং যারা পড়াশোনা করে নতুন তাদেরকে ইন্সপিরেশন করা। এটা আপনারা করবেন, এই দোয়াটা করবেন, এই সাহায্যটা করবেন সবাই। ইনশাল্লাহ আমাদের স্কুল সারা ইউরোপের সেরা স্কুল হবে আপনাদের দোয়া থাকলে। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ছোট বোন হিসাবে ভালোবাসা রইলো ভাইয়া। আল্লাহ আপনার অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। যথেষ্ট পরিমাণ কষ্ট করেন আমাদের জন্য, যথেষ্ট পরিমাণ ভাইয়া, অনেক অনেক। হ্যাঁ, অনেক ভাইয়ের কষ্টের কথা বলে শেষ করা যাবে না, ভাইয়া অনেক কষ্ট করে আমাদের জন্য। আল্লাহ আপনার সুস্থ রাখুক, আরো আপুদেরকে হাতে পাতেনটা আরো নিয়ে আসুক। ভাইয়াকে থেকে আরো বেশি ইন্সপিরেশন হই যে আমি এতদিন ধরে ভাইয়ার কাছে ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ যে ভাইয়াকে কখনো দেখি নাই যে ভাইয়া মানে হাসি ছাড়া আছে, আমি কখনো দেখি নাই ভাইয়াকে। মানে এই জিনিসটা আসলে অনেক ইন্সপিরেশন দেয় যে একটা মানুষ কিভাবে সারাদিন এত কষ্ট করার পরও হাসি মুখে থাকতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বস, আপনি কি মিলানোতে বিয়ে করার ইচ্ছা আছে নাকি? না, প্রত্যেকটা প্রত্যেকটা সব ছাত্ররা মিলানোতে পাঠ করতেছে, বলছেন। আপনি বলে নজরটা একটু মিলানোতে দিয়েছেন বেশি। actually অন্যান্য শহরে দিয়েন বস। আমি আপনাদেরকে সিক্রেট বলি, আমাদের স্কুলে জিসান বাংলা স্কুলের অলমোস্ট 850 স্টুডেন্ট আছেন শুধু মিলানো শহরে, মিলানো, লম্বার্দিয়া, তারপর ওই সাইডের এরিয়াতে। আর 850 স্টুডেন্ট যারা পড়াশোনা করে আমার সাথে শুধু মিলানো শহর থেকে। বুঝতে পারেন যে কি পরিমাণ ভালোবাসা, মিলানো থেকে ভাইয়া। কি পরিমাণ মিলানো থেকে ভালোবাসা পাই। কিন্তু আমি মিলানো শহরের মধ্যে লাভ যাই। ফ্রম মিলান ভাই, লাভ ফ্রম মিলান। হ্যাঁ ভাইয়া মিলানে এখন আমরা মিলানো এগিয়ে আছে আছি, মিলান আমরা তাড়াতাড়ি। ফর্থে মিলান। হ্যাঁ, মিলানো আসলে হ্যাঁ মিলানোর সাইড থেকে অনেক মানুষ পড়াশোনা করে, এবং তারা আসলে ফিল করে পাতেন তারা দরকার। রোম শহরের মানুষ অতটা ফিল করে না। হ্যাঁ, এটা এটা সত্যি ভাবে আমাদের সেটা পাতেনটা আসলেই দরকার। রোম শহরের মানুষ অনেক অলস, তাদের ঘর থেকে বেরোলে ট্রাম বা বাস পাওয়া যায়, পাওয়া যায়। তো অন্য অন্য শহরে কিন্তু এত অ্যাভেলেবেল না, যার কারণে আসলে ওনারা feel করে এবং আগে আসতেছে। তো সবার পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক আনন্দ। আসলে সারাদিন সারা রাতের গল্পগুলো শেষ করতে পারবো না আপনাদের সাথে। এই আনন্দের আপনাকেও ভাই আগুরি, আপনাকেও আগুরি। ক্লাস শুরু করি। আজকে লিসনটা অনেক ছোট, তো এটা ইম্পর্টেন্ট, আপনারা থাকবেন, গাড়ি চালানোর সময় লাগবে কিন্তু আজকের লিসনটা। জি ভাইয়া।